আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আমাদের বাস রাস্তায় আছে, আমরা বাসের জন্য অপেক্ষা করছি। আর আমার সফর সঙ্গী হচ্ছে আমার কাছে ছোট ভাই হাফিজ, আর আছে আকাশ, আর ক্যামেরার পিছনে আছে আমার খুব কাছের ছোট ভাই আমানুল্লাহ আমান। আল্লাহর নাম নিয়ে এবারের মতো আমরা আমাদের যাত্রা শুরু করছি সিলেট টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। চলো স্বপ্ন ছুঁই ট্রাভেল ঢাকা। এই গ্রুপ থেকে প্রথমবারের মতো আমরা যাচ্ছি সিলেট সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। বেশিরভাগ লং জার্নি ট্যুরগুলো সাধারণত রাতের বেলায় হয়ে থাকার কারণে আশেপাশের কোনো কিছুই দেখানো সম্ভব হয় না। আন্দিউরা হবিগঞ্জের একটি হোটেলে আমাদের বাসটি 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়েছে। যেহেতু বাসে ওঠার আগে আমরা রাতের খাবার শেষ করে এসেছি, তাই এখানে এসে আমরা হালকা পাতলা কিছু খেয়ে তারপর রওনা দিব। রাতের বেলায় হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম দ্বিগুণ হয়ে থাকে। আপনারা যারা খাবেন অবশ্যই রেট জেনে তারপরে অর্ডার করবেন। এখনকার মতো যাচ্ছি, তবে দেখা হবে, কথা হবে কাল ভোর সকালে। শুভরাত্রি। সুন্দর একটি ঘুম দিয়ে, সুন্দর একটি সকাল দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের দিনটি শুরু করলাম। দেখুন ভোরবেলার কত সুন্দর আবহাওয়া, কত সুন্দর পরিবেশ। কেউ নৌকা নিয়ে মাছ ধরছে, এই যে দেখুন কত সুন্দর না? সুন্দর কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা সুনামগঞ্জের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন বাস থেকে নেমে তারপর একটু রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে আশপাশটা দেখে তারপর আমরা লেগুনা করে চলে যাব একদম তাহিরপুর ঘাটে। আপনাদেরকে যদি আর একটু বলি, আমরা যেহেতু ট্রাভেল গ্রুপের সঙ্গে এসেছি, ওই গ্রুপ থেকে আমরা একটি প্যাকেজ নেই। প্যাকেজটি ছিল 4000 এবং পরিবহন খরচ ছিল মোট 1800 টাকা। ভিডিওর মাঝখানে বিস্তারিত আরো তথ্য জানাবো। সুনামগঞ্জ থেকে আছি এখন তাহিরপুর ঘাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি হাউসবোটগুলো রাখা। চলুন যাওয়া যাক আমাদের হাউসবোটে। আমরা যেহেতু প্যাকেজ নিয়ে এসেছি, প্যাকেজের ভিতরে অনেক কিছুই রয়েছে, যেমন খাবারের ব্যবস্থা, বোটের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, এভরিথিং সবকিছুই প্যাকেজের ভিতরে। হাউসবোটে এসে দাঁড়ানোর সাথে সাথে এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। এই যে আমাদের পিছনে আমাদের হাউসবোট। হাউসবোটে আমাদের সকালের নাস্তা খিচুড়ি আর সাথে ভাজা ডিম, বেগুনও আছে। আর এই যে আমাদের আমান খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আর এই যে আমাদের পিছনে হাউসবোট, আর এই যে আমাদের ম্যানেজার। আলহামদুলিল্লাহ বুটে আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানায়। তারপর এই যে সকালের নাস্তা, এই নাস্তা শেষ করে আমরা আমাদের প্রথম স্পট হচ্ছে টাঙ্গুয়ার হাওরের সে ভাইরাল ওয়াচ টাওয়ারে। যেহেতু প্রথমবারের মতো টাঙ্গুয়ার হাওর ভ্রমণ, তাই সবাই একটু এক্সাইটেড, ভালো লাগা কাজ করছে সবার ভিতরেই। বুটে বসে বসে যেতে আশেপাশের পরিবেশ দেখছি, মানুষজন দেখছি, এত ভালো লাগা কাজ করছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উত্তপ্ত রোদের গরমে কেউ গাছের ছায়ায় বসে জিরোচ্ছে, দাদা নাতি হেঁটে যাচ্ছে, বাড়ির আঙিনায় গরু বাঁধা ঘাস খাচ্ছে, কেউ বা আবার এই উত্তপ্ত রোদে ঘাম মুছতে মুছতে বাড়ি যাচ্ছে। এই যে ভালো লাগা, এখানে যারা এসেছে তারা উপলব্ধি করেছে। ম্যানেজমেন্ট থেকে চায়ের ব্যবস্থা করে দিল, বসে বসে চা খাচ্ছি আর ভীষণভাবে উপভোগ করছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়েছি। এই যে দেখুন, এই যে দূরে ওয়াচ টাওয়ার আর এই যে হাউসবোটগুলো। খুব জনপ্রিয় একটি পর্যটন স্পট। আমরা এই কুশা নৌকাটি নিয়েছি 250 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য। বলছি একটু বেশি ঘোরানোর জন্য। আর এই যে আমাদের নৌকার মাঝি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আকাশ কেমন লাগছে? ভালো লাগছে। ওই যে রাধাঘাট থেকে ভালো। হাফিজ রাধাঘাট থেকে। তোমার চেহারাটা একটু দেখাও। আর এই যে আপনার কলা, ওই যে আপনার কলা, কলা ওই যে কলা।
এই টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে এসে সবাই খুব এনজয় করছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে আরেকটি টিম এখানে আসছে এনজয় করার জন্য। এই যে দেখুন ছোট ছোট বাচ্চারাও কিন্তু এসে পড়েছে এই ওয়াচ টাওয়ারের টাঙ্গুয়ার হাওরে। এই দেখুন লাইফ জ্যাকেট পরে তারাও এনজয় করছে। ভ্রমণের কোনো বয়স হয় না, টাকা থাকলেই যে আপনি ভ্রমণ করতে পারবেন তা কিন্তু কথা নয়। সত্যি কথা হচ্ছে, এই যে আমার পিছনে দেখুন ছোট ছোট বাচ্চারাও এসে পড়েছে। যারা বয়স্ক আছে তারাও কিন্তু এই যে এই হাওরে গোসল করছে। সময় থাকতে বেরিয়ে পড়ুন ভ্রমণে, বলা যায় না কখন কি হয়ে যায়। ভাই কি অবস্থা ভাই, পানিতে নামেন। আরে নামেন, আরে আডু পানি, নামেন। আমরা ওইদিকে যাই, ওইদিকে আসেন। দেখেন সবাই কত এনজয় করছে। আপনি কেন ঘরে বসে আছেন? বের হন, এনজয় করুন, ঘুরে বেড়ান, দেখবেন মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ রবি ভাই কি অবস্থা? ভালো না? গোসল করেন না কেন? কি হয়েছে? শৈল বালানা, শৈল বালানা নে? শৈল বালানা। কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? আমি জানি না যে। আপনাদেরকে চলুন ওয়াচ টাওয়ারের উপর থেকে একটু দৃশ্য দেখাই। এই যে দেখুন, এটা ওয়াচ টাওয়ারের উপরের দৃশ্য। কত শত শত পর্যটক প্রতিদিন এখানে আসে ঘোরার জন্য, এনজয় করার জন্য, দেখার জন্য। এই টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ারের পার্ট আমরা এখানে শেষ করছি। আমাদের সামনের পার্ট আসছে নীলাদ্রি লেকের। সবাই আমাদের সাথে থাকবেন এবং দেখার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।